এসআইআর এ বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলকে অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে তুলনামূলকভাবে সংকীর্ণ মার্জিনে জেতা আসনগুলি ফ্লিপ করতে পারে। ২০২১ সালে প্রায় ২৮টি আসন ৪,০০০ এর কম ভোটে এবং ৬৯টির মতো আসন ৫%-এরও কম ভোটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরকম আসনগুলোর ফলাফল এবার অনিশ্চিত। এবার চলুন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে অনুব্রত মণ্ডলের মতামত জেনে নেওয়া যাক। এবারের ভোট একটা ছন্দ। আমার জীবনে এইরকম ধরনের ভোট আমি দেখি না। এই ৯৭%, ৯৮% পোল, এই পোল ২৪০ না হয়ে যায়, আমাদের ২৪০ না হয়ে যায়। এসআর এর জন্য মমতা ব্যানার্জি যা করেছে, মানুষ যে যেখানে ছিল সবাই এসে মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছে। প্রশাসন এবং নির্বাচন কমিশনার এবারে মানুষকে যা হ্যারেজ করেছে, মানুষকে যা ক্ষতি করেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে। আর বাংলাকে কি ভাবে ওরা, নির্বাচন কমিশন বাংলাকে দেখতে পারে না। বাঙালিকে বোকা ভাবলে ভুল করবে, তার বদলা বাঙালি দিন। ইলেকশন কমিশনার এবারে ভোটটা বুঝতে পারে নাই, বলে এসআরটা করেছিল। এসআর যে পরিমাণে ঝামালি করেছে, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল টাইগারের জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। সে রয়্যাল বেঙ্গল টাইগারের কাজটা এবারে মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে করে দিয়েছে। ওই সাজুয়া গাড়ি ফাড়ি দেখিয়ে লাভ হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার এক থাপা মারলেই সরে যাবে। এবারে ভোটটা আমার দেখে আশ্চর্য হয়েছি, বিজেপি ৫ তারিখে মুখ কি করে দেখাবে, যখন বলবে ২৪০ সিট পেয়ে গেল। কোথায় গেল এসআর করে, কি লাভ হলো? আমি এমএলএও নয়, মন্ত্রীও নয়, এমপিও নয়, দল ভালোবাসি। এই কারণে সিপিএম তাড়িয়েছি, নির্বামনায় তাড়িয়েছিল, আমার কেউ কিছু করতে পারে নাই। এবারে খুব ভয়ঙ্কর খেলা, মেরা জবান মেরা শাসন হ্যায়। আবার তোমাকে বলে দিলাম, বিজেপি এবারই শেষ পশ্চিমবাংলা থেকে। এসআর যা শিক্ষা দিয়েছে, বয়স্ক ৮০ বছর ৯০ বছরের লোককে বিডিও অফিস যেতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, বাংলাকে খারাপ চোখে দেখা হয়েছে, বাংলার মানুষকে ঘৃণা করা হয়েছে, বাংলার মানুষকে বলা হয়েছে বাংলাদেশি। এসআর এর জন্য মমতা ব্যানার্জি যা করেছে, মানুষ যে যেখানে ছিল সবাই এসে মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছে। ১০% মানুষ ভোট দিত না, সেই ১০% মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। পরিযায়ী শ্রমিক যদি ৫,০০০ বাইরে থাকতো, ২,০০০ আসতো, ৩,০০০ আসতো না, তারা এসছে। এবারে ভোটে ডাকতে হয় নাই, বাড়ি বাড়ি যেতে হয় নাই, ঝেঁটিয়ে ভোট দিয়েছে। কারণ আমার জীবনে আমি ৯৭, ৯৮, ৯৬, ৯১% ভোট আমি দেখি। আবার তোমাকে বলে দিলাম, বিজেপি এবারই শেষ পশ্চিমবাংলা থেকে। তো বন্ধুরা, এটা ছিল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে অনুব্রত মণ্ডলের মতামত। আপনারা জানেন অনুব্রত মণ্ডল একজন তৃণমূল নেতা, সুতরাং অনুব্রত মণ্ডল তৃণমূলের ফেভারেই কথা বলবেন। বাস্তবে কি হবে ভোটের পর বোঝা যাবে। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।